800 টাকা হইবে না কয়টা হইলে বেচবেন? 50 টাকা কম দেন। 50 টাকা কমাইনি ভাই, ভাই একটু আর একটু বেশি কমাইবেন। আমি বিকেল আইয়ে না ওই 100 টাকা আমার দোকান থেকে নেবেন আর ফেনীটাও নিয়ে যাই। গেলাম। আসসালামু আলাইকুম। ফেনী, নোয়াখালী এই বিভিন্ন জায়গায় এই বন্যার পানি উঠে গেছে অনেক, তাদের জন্য দোয়া করবেন সবাই। পাতা দিয়ে মাছ রাঁধছি, কি সুন্দর। এখন আমি খাওয়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুই ভাই আজকে এক লাগাই পড়ছেন? আরে দুই ভাই এক লাগাই আইছি। ওই আমি মাছ কিনতে গেছিলাম, হ্যাঁ পথেই দেই ভাই আর মাছ লই আইতে কামারখালি লই যাই। তা আমি কামারখালি নেবেন কা মাছ আমি কিনবো। এই মাছগুলো পাইছে বেশালে, এই যে সাইকে এইতে ভাই এই বেশালে তো বড় মাছ পাইছে। ওই যে অনেকে প্রচুর পানি না, অনেকে পুকুর তলাই গেছে। পুকুর তলাই গেছে না, পুকুর তলাই গেছে, পুকুর থেকে মাছগুলো বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো এদিকে রাস্তা বৃষ্টির মধ্যে গেছেন আমরা সকালে গেছি, যাওয়া লাগে নাই তো, একটু ছাতিও নি নাই সকালবেলা, কিন্তু কানবেলা যাই দিই দেই মোল্লাবাই হাসেন মোল্লাবাই ওখানে মাছ পাওয়া যায়। হ্যাঁ হেঁটে এই মাছ তো যাইয়ে পড়ে যাও খাবার খাইছো এই কাদা বসার দিন তো পাশে তো। আমি কি কামার খাই যাইবেন দিতে চাইছি? এখন তো আর কামার খাই যাওয়া লাগবে না, এখন তো আমারই উল্টা আপনার চাটা খাওয়ানো উচিত নাকি? কামার খাই যাওয়া লাগলে না, কাদা বসার দিন। এখন ভাই এই মাছের দাম কত কয়? মাছের দাম দেন 800 টাকা দেন। 800 টাকা হইবে না কয়টা হইলে বেচবেন? 50 টাকা কম দেন। 50 টাকা কমাইনি ভাই, ভাই একটু আর একটু বেশি কমাইবেন। 100 টাকা 100 টাকা কম দেন। না না ভাই আমার মাছের দাম এককালে নেই নেই তো দাম হয়েছে আমার মাছের দাম। আমি 500 টাকাই কইতে হয় না, মাছের দাম 600 টাকা। সে কিন্তু আমার খুব ভালোবাসা, তারও আমি ভালোবাসি। এই যে দেখেন ভালোবাসা আজকে এই মাছ, সে 800 টাকা 750 টাকা, এরপর আরো 100 টাকা 650 টাকা, এখন আমি 600 টাকা কিনছি। তার কেমন আছে? ঠগাই স্যার? না না ঠগাই নাই তো। দেখ এই যে দর্শক দেখলেন এই এক সারে সেও বললে যে না ঠগে নাই। আমি ধরছি কি এই 500 আর এই 100, এই 2 টাকা খাচ্ছি তো, যাই হোক এই 600। তো উনি একাল শেষমেশ চাই গেলে 650, 50 টাকা কম দিলাম। উনি কিন্তু পেছন থেকে 800 খায়, তারপরে আবার 50 টাকা কমে আমি কি 50 টাকা কমাইলেন, 100 টাকা কম দেন। যাই হোক এটা ঠগাই নাই তো। না 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 এখন একটা ভেজাল হয়ে গেলে কি কই করেন? আমি বাড়ি পর্যন্ত গেলে বাড়িতে না একটা ব্যাগ দিতেন। এখন তো আমের এই যে শ্রেণী, এই শ্রেণীর সাথে আমার মাছ দিতে নিয়ে যেতে হবে। আমের শ্রেণী আমি বিকেলে পৌঁছে দিই। আচ্ছা ঠিক আছে পাবো। ঠিক আছে, এখন আমের ওই টাকাও দিয়ে দিই। টাকা ওই আমার দোকান থেকে 100 টাকা নিয়ে আর এই এখানে 500 টাকা আছে। এই যে 500 টাকা এই দেখতে লাগে, এই যে 500 টাকা, এই 500 টাকা এখন নেন আর 100 টাকা আমার দোকান দিয়ে নেবেন। আর শ্রেণীটা বিকেলে আমি দিয়ে দিতাম, তো আপনি যখন আইবেন আচ্ছা ভাই আমের সাথে আমি নিয়ে যান। আচ্ছা আর আমি গেলাম এখন, আমি বিকেল আইয়ে না ওই 100 টাকা আমার দোকান থেকে নেবেন আর শ্রেণীটাও নিয়ে যাই। গেলাম। আসসালামু আলাইকুম। বৃষ্টি দর্শক প্রচুর বৃষ্টির কারণে হচ্ছে একসাথে তলে যাওয়া যাইতেছে না দুজনের, সবাই যাইতেছে মিডিয়া। এই রাস্তাগুলো কিন্তু কাদা না, বালুর রাস্তা। হ্যাঁ বালুর রাস্তা মানে হচ্ছে বালু ফেলাইছে রাস্তায়, হচ্ছে বালুগুলো দেওয়া হয়েছে, বালুর কি করেন। হ্যাঁ তো একটু দেখাই দিই, অন্যান্য অঞ্চলে পানি উঠছে, তো ওই পানির প্রভাব আমাদের এদিকেও পড়ছে কিছুটা। আর বর্ষার দিনে এই একটু অসুবিধা যে কাদা বর্ষা হয়ে যাবে। বর্ষার ভিতরে আমি আর সবচেয়ে আনন্দ পাইছি হাসের মোল্লার বাড়ি পর্যন্ত যাওয়া লাগে নাই, তার ভেসল পর্যন্ত যাওয়া লাগে নাই, পথেই পাই গেছি। তাই মাছ কেনা আমার মনে হয় আমারও ঠগায় নাই, তারও ঠগায় নাই। তুমি কি মাছ করে দিলা জিগাইলে হতো না কয়টার মাছ আনলাম? কয়টা কইতে পারো? 600 টাকা। এই যে এক শ্রেণী মাছ দেখা বৌমাই মনে করছে কি যে 1000 টাকা কম না। আসলে 2-3 দিন আগে এই মাছে 1000 টাকাই গেছে, এখন একটু মাছ বেশি পড়ে। আর বেশি করে ওই পুকুর টুকুর গুলা ডুবে গেছে তো পানিতে, ওই পুকুর থেকেই এই পোনা মাছ টাছগুলো বাইরে
এইগুলো বাইরে খালে গেছে, খালে এই যে আজকে ভেসালে বুঝছো হাসেম মোল্লা ভাই, হ্যাঁ ভেসালের মাছ আর ওই যে চাইর মাছ। তো এই রেহা পাতা লই যাই দর্শক, রেহা পাতা দিয়ে মাছ খাইছেন কোন নয়, আজকে আমি খামো, দেখেন যে সেই একটা স্বাদ লাগবে। রেহা পাতা দিয়া ডাইল খেতেও খুব মজা, আবার আজকে আমি এই হাঁসরা মাছে দিয়ে খামো। খান নাই তো খাইয়েন দর্শক, দর্শক আপনার তো মনে হয় খান নাই, তাই খাইয়ে দেখতেন সেই স্বাদ লাগে। ফেনী নোয়াখালী এই বিভিন্ন জায়গায় এই বন্যার পানি উঠে গেছে অনেক, তাদের জন্য দোয়া করবেন সবাই, তারা যেন এই দুর্যোগ মোকাবেলা করিয়া সুস্থভাবে উঠতে পারে। যে বন্যার অবস্থা এদিকে, আমাদের এদিকে অনেক পানি, তাই সবাই সবার জন্য দোয়া করবে। বৌমা, তুমি হয়তো মনে করছো মাছ এত সুবিধা কেন, এখন সুবিধা না, কিন্তু চতুর্দিকে বন্যার পানি টেনি তো মাছও এখন পায় বেশি, ভেসালে তো প্রচুর খালে মাছ পড়ে। হ্যাঁ, এই যে জিয়াল পুকুরে জিয়ান না মাছগুলো বাইরে গেছে, ওই পুকুরের ডোবা সাইডে ডুবে গেছে তো লাফাই লাফাই যাইতে আছে, যাই ওই জমিনেও থাকে না, খালে নামিয়ে যায়। তেল পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো কষাইনি। এই যে বাইলা, এই যে তেলাপিয়া, এই যে ঘুংসা মাছ, এই হচ্ছে পাঙ্গাস মাছ, এই হচ্ছে রুই মাছ, এই হচ্ছে কাতল মাছ। এবার একটু হারা দিয়ে ঢাকিয়ে রাখি। দেশি পাঁচমিশালি মাছের ঝোল দিয়েই খাওয়া যায়, যে ঝোল দেওয়া যাইতেছে। মাছ সেদ্ধ হয়ে আইছে, এখন আমি শাকগুলো দিয়ে দেবো। বৌমা, ভাত লই যাও, রান্না হয়ে গেছে, এখনই খাবো। এখনই খাবো। রেহা পাতা দিয়া দেন, রেহা পাতা দিয়া মাছ রাঁধছি কি সুন্দর, এখন আমি খাওয়া শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বললে শেষ করা যাবে না, এত স্বাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও। এমন মাছ রান্না করছি ঝোলই মজা। ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে 3 প্লেট।